আজ আমি বানাবো আটা আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটা নিউ রেসিপি। তো প্রথমেই দিয়ে দিলাম আমি আটাতে অল্প একটু চিনি। তো এবারে আমি দিলাম হালকা একটু জল। তো যাই হোক, তো আটাটা মেখে একটা ডো বানিয়ে নিলাম। তো সব সবজিগুলো কেটে নিয়ে এবারে আমি দেব নুন আর একটু হলুদ। আর আটাটা মাখা কমপ্লিট, বাট এবারে এখনই দেব নুন আর হলুদ। নুন দিলাম, তো এবারে একটু হলুদও দিয়ে দিলাম। তো হলুদ তো আমার প্রায় দেয়া হয়েই গেছে। এবারে আমি দেব চাট মশলা। চাট মশলাটা দিয়ে দিলাম। লেচিগুলো তখন গোল করে নিলাম। মশলায় মিক্সড করা সবজিগুলো এবারে আমরা তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভালো করে ভাজবো না, জাস্ট হালকা আঁচে একটু নেড়ে নেব। বেসিক্যালি বাড়িতে তো আমরা সবাই এগুলো খাই, রুটি আলু ভাজা, বাট এটা যদি নিউ স্টাইলের হয় ক্ষতি কী। তো সাথে একটু ডিমও দিয়ে দিলাম। তো ডিমটা এবারে আমরা ভেজে নেব। তো আস্তে আস্তে ভাজছি, কারণ একটু অসুবিধা আছে আলুগুলো যাতে না ভেঙে যায়, তাই পুরটা রেডি করার জন্যই আস্তে আস্তে ভাজতে হচ্ছে। আলুটা তো খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু হালকা কড়াতে একটু নেড়ে নেওয়ার মতো, নাহলে পুরটা ভালো তৈরি হবে না। পুরটা আমাদের প্রায় রেডি হয়েই গেছে। তো কারোর যদি ডিম খেতে না ভালো লাগে তো সে এটা স্কিপও করতে পারে, শুধু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জাস্ট এগুলো দিয়েও খেতে পারে, কোনো অসুবিধা নেই। পুর আমাদের রেডি। লেচিগুলো বানিয়ে রেখেছি। এবারে তৈরি করব ব্যাটারটা। তো ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই একটু কর্নফ্লাওয়ার, তারপরে একটু কালো জিরে, তো তারপরে একটু আমরা দেব জাস্ট গোলমরিচ। তো গোলমরিচটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো আস্তে একটু সামান্য জল। তো জলটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ব্যাটারটাকে আমরা গুলবো। যাই হোক, গোলাটা প্রায় আস্তে আস্তেই হচ্ছে। তো মনে হচ্ছে আর একটু জল অ্যাড করতে হবে। তো দেখছি, ট্রাই করা যাক কতটা কি হয়। জলটা একটু দিয়েই দিলাম। তো পুরটা দেখে নিন আমাদের। তো কালারটা কেমন এসছে আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন। তো বাচ্চারা এই ধরনের খাবার খেতে পছন্দও করে। রুটিটা বেলে নিলাম। সরি বন্ধুরা, ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্যামেরাটা আমি একাই ধরি। তো বেলে রাখা রুটিটার মধ্যে আমি এবারে একটু একটু করে পুরটা দিচ্ছি। তো পুরটা প্রায় সমানভাবে মধ্যিখানে দিতে হবে চামচের সাহায্যে। তো এটা আমি দেওয়ার পরে আস্তে আস্তে দেখো কীরকম করে আমি ফোল্ড করি। তো রুটির মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এবারে আমি এটাকে ফোল্ড করব। একদিকেরটা করা হয়ে যাওয়ার পরে আর একদিকেরটা করছি। তো আস্তে আস্তে যাতে না রুটির পুরটা বেরিয়ে যায়, ভালো করে একটু চিপে দিলাম। এবারে নিচের দিকটাও একই রকমভাবে চেষ্টা করছি যাতে না খুলে যায়। তো আস্তে আস্তে ওটাকে চিপে দিলাম। তো চিপে দেওয়ার পর ভালো করে চিপে দিতে হবে যাতে না এটা আর খুলে যায়। তো এই দিকেরটাও ভালোভাবেই আমি করছি। তো চেষ্টা করছি যাতে না এটা খুলে যায়, আস্তে আস্তে আলতু আলতুভাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবে। তো এবারে আমি একটু তেল দিয়ে এগুলোকে চিপে দিলাম যাতে কোনোভাবে এগুলো না আর খোলে। তো পাশাপাশি আমি আর একটাও বানিয়ে নিয়েছি, নিচে দিয়ে দিয়েছি একটু আটার গুঁড়ো যাতে না একটার সাথে একটা লেগে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি একটা একটা করে। তো আপনাদের প্রত্যেকটা দেখানো সম্ভব হয়নি। তো এবারে আমি এগুলো কি করব জাস্ট দেখে নাও। ব্যাটারটা তো আমাদের রেডি হয়েও গেছে আর তেলটাও খুব গরম হয়ে গেছে। তো আমরা এবারে এটাকে জাস্ট ডুবিয়ে ভেজে নেব। এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে তেলেতে ভাজতে সুবিধা হয়। তো এবারে আমরা দিয়ে দেবো গরম তেলে। দেখে নাও ভাজাটা কীরকম হয়। তো এটা একটু ডিপ ফ্রাই করে ভাজতে হবে, কারণ হচ্ছে কি আলুটা ভিতরে সেভাবে সেদ্ধ নয়, এটা জাস্ট
ডিপ ফ্রাই করে ভাজতে হবে যাতে আলুটা ভিতরে ভালোভাবে বয়েল হয়। তো এদিক থেকে ওদিকে আমি এবার একটু উল্টে নেব। উল্টে নেওয়ার পরে জাস্ট একটু চিপে দেব। তো এদিকে আমার প্রায় তৈরি হয়ে গেছে, তাই আর একটাও সাথে ভেজে নিলাম। তো এটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব যাতে একটু খেতে মুচমুচে হয়। তো একে একে আমরা সব কটাই ভেজে নেব। তো ভেজে নেওয়া প্রায় কমপ্লিট। তো এবারে দেখে নিন কেমন এটাকে দেখতে হয়েছে। আলুর পুরি আমাদের রেডি। তো এটা তোমরা সস আর মিয়োনিজের সাথেও খেতে পারো। তো মেয়েকে দিয়েছি। খুব ভালো হয়েছে মা।